الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين وقال النبي صلى الله عليه وسلم قد جاء كثير من الحديث قال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة أو كما قال عليه الصلاة والسلام আমরা যে মোবারক বৈঠকে এখন এসেছি এই বৈঠকটা অত্যন্ত দামি একটি বৈঠক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র হজের ক্ষেত্রে একটি কথা বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে হজ করেছেন রাসূল বলছেন তোমরা আমার থেকে এই মানাসিকগুলা শিখে নাও বা গ্রহণ করে নাও। অন্যান্য ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের কথা এসেছে, কিন্তু এই জায়গাতে মানাসিকগুলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন যেভাবে করেছেন সাহাবায়ে কেরামকে বলা হয়েছে তোমরা সেইগুলা তোমরা আত্মস্থ করো, তোমরা শিখে নাও। আমি বহু জায়গায় একটি কথা বলে থাকি এবং আমাদের এই বিষয় নিয়ে গভীরভাবে চিন্তা করা উচিত। এখনই যদি আমি আব্দুল হাই সাইফুল্লাহ রুকুতে দাঁড়াই অথবা নামাজে দাঁড়াই এবং প্রাজ্ঞ কোনো আলেমে দ্বীনকে যদি আমি দেখাই যে আমার রুকুটা ঠিক হচ্ছে কিনা, আমার সিজদার ধরনটা ঠিক হচ্ছে কিনা, তিনি হয়তো বা আমার রুকুতে পিঠটা আরেকটু সোজা হতে হবে, সিজদার সময় কিভাবে যেতে হবে এটা আমাকে ধরিয়ে দিবেন। এখনও হয়তো শতভাগ ঠিক হয় নাই, চেষ্টা করা হয়। সেখানে সাধারণ অনেক ব্যক্তিরা আছেন যারা 50-60 বছর ধরে নামাজ পড়ছি আমরা, তারপরেও আমাদের নামাজের এখনও ঠিক হয় নাই। এখনও অনেককেই আমি সিজদা দিতে দেখি যার দাড়ি পেকে গেছে, তিনি সিজদায় যখন যান দুইটা হাত এরকম করে মাটির সাথে লাগায় দিয়ে সিজদা দেন, একদম পুরা এই পর্যন্ত কনুই সহ লাগিয়ে দেন। অথচ হাদিসে স্পষ্ট নির্দেশনা আছে যে এইটা আপনার ফাঁকা থাকতে হবে। আমি বলছি না যদি কারো হাতটা মাটির সাথে লেগে থাকে তাহলে তার সালাত আদায় হবে না, বিষয়টি এরকম নয়, কিন্তু তার সালাতটা সর্বোচ্চ সুন্দর হচ্ছে না 50-60 বছর বয়সে যেও তিনি এখনও হাতটা লাগাই দিয়ে নামাজ পড়ছেন। সেখানে জীবনের 50-60 বসন্ত পার করার পরে প্রথম একবার হজ করতে যাচ্ছি আমি, সেই 50 বছরের সালাত আর 50 বছর পরে একবার হজ, যেখানে 50 বছরের প্র্যাকটিসিং সালাতে আমার ভুল এখনও উতরাই উঠতে পারি নাই, সেখানে জীবনে প্রথমবারের হজে কোনো ট্রেনিং নাই, প্রশিক্ষণ নাই, কিছুই জানলাম না, অথবা আমি অন্য সাবজেক্টে অনেক কিছু জানি সেটাকে কম্পেয়ার করে মনে করলাম হজও আমি শিখে ফেলবো নি। এরকম করে যদি চলে যাই আমাদের অধিকাংশ হজ শেষ হওয়ার পরে মনে হয় ইস এইবার কোনো রকম করে গেলাম, মোটামুটি ধারণা নিয়ে গেলাম, এরপরে একবার ঠিকঠাক মতো আবার হজ করব, আল্লাহ যদি তৌফিক দেয় হুজুর দোয়া করেন। কিন্তু উনার হয়তো নসিবে আর হজ করা হয় না, আর ওমরা করা হয় না। তাহলে আমাদের এই হজের জানা বিষয় অথবা আমাদের যে বিষয়গুলো আমরা জানি না এগুলো আমাদের বারবার জেনে নেওয়া আমাদের জন্য কিন্তু দায়িত্ব। প্রিয় ভাইয়েরা, মানুষের নেচার হচ্ছে মানুষ যখন চাপে পড়ে তখন মানুষ অনেক কিছু ভুলে যায়, মানুষের তখন লাইন লেন্থ ঠিক থাকে না। আমি ইউনিভার্সিটিতে খেলাধুলা করতাম, জীবনের শেষ যখন খেলাধুলা করছি ইউনিভার্সিটির হলের ক্যাপ্টেন ছিলাম আমি। ফাইনালে যে আন্ত হল খেলাতে আমি যখন ধরেন যে 5 বলে 5 রান দরকার, এই সময় আমারে দিয়েছে লাস্ট ওভার, আমি নিজেই নিছি বল করার জন্য উঠছি, তখন পেছন থেকে যখন আমাকে স্লেজিং করতেছে, নানান ধরনের কথাবার্তা বলে, তাদের দিকে মুখ ফিরালে আমি তো বড় ভাই কিছু বলতে পারি না, কিন্তু যখন উল্টা দিক হয় তখন যা ইচ্ছা তাই বলে। ওই সময় আমি মনে করতেছি বল তো ঠিকই আমি স্ট্যাম্প সোজা ফেললাম, কিন্তু দেখলাম পরপর দুটো ওয়াইড হয়ে গেল। এর কারণ কি? চাপে পড়ছি, চাপে পড়ে আর ব্যালেন্স ঠিক থাকে না, পায়ের পিছন দিয়ে মনে হয় হিম একটা রক্ত নেমে চলে যাচ্ছে। আপনাদের জীবনে ভয় পেয়ে নানান কঠিন অবস্থায় ক্রাইসিসের সময় আব্বা আম্মার মৃত্যু, নানান পরিপ্রেক্ষিতে আপনার আমার জীবনে এরকম কিছু মুহূর্ত আছে যেই সময় আমি আর স্বাভাবিক থাকতে পারি নাই, মনে হচ্ছে স্বাভাবিক কিন্তু আসলে স্বাভাবিক নাই। এরকম হয়েছে আপনাদের জীবনে? এইটা যদি আপনাদের জীবনে হয়ে থাকে নিশ্চিত হতে পারেন যে এই যে এত কিছু বলা হচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত হজের ধারণা দিলেন অনেক কিছু, আমরা মোটামুটি একটা ধারণা পাইছি যে আলহামদুলিল্লাহ
ক্যাপচার্ড, ইনস্টলড, এরকম মনে হচ্ছে না? কিন্তু ওইখানে যাওয়ার পরে মনে হবে সব গুলাই ফেলছি। এহরামের কাপড় পরার সময় হাজী সাহেব এলোমেলো হয়ে যান, কুলায় উঠতে পারেন না। আর তখন অনেক হাজী সাহেবদেরকে আমরা হাজারবার বলেছি যে এহরামের কাপড়টা ভালো করে ধুবেন। আপনি যে এহরামের কাপড়টা নিচ্ছেন, এহরামের কাপড়টা গরম পানি দিয়ে ডিটারজেন্ট দিয়ে 24 ঘন্টা ভিজায় রেখে জোরে জোরে কেচে তারপরে এটাকে 3 বারে প্রস্তুত করবেন। ওই হাজী সাহেব চিন্তা করছে নতুন একটা জিনিস, আল্লাহর ঘরে নতুন পরে যাব, এইটা যদি এখন এত কাছাকাছি দিয়ে পুরাতন করে ফেলি, আরে হুজুররা অনেক কিছু বলে রাখতো। ওই হাজী সাহেব হরমরা মারওয়ালা হাজী ক্যাম্পে যায়, যখন ইহরামের কাপড় পরছে ঠিকই, কোমরেও লাগাই দিছে, কিন্তু নিচে তো কোনো আন্ডারগার্মেন্টস পরার কোনো সুযোগ নাই। উনিও হাঁটে, লোকজনও মাথা নিচু করে থাকে। কি জন্য আমি আর বলে দিলাম না, কারণ এখানে সবাই সচেতন আমরা। যেহেতু এহরামের কাপড়টা এইরকমভাবে যদি আপনি ম্যানেজমেন্ট না করেন তাহলে এটা আপনার জন্য বিপদ। এটা কিন্তু একটা সাধারণ জ্ঞান, কিন্তু যিনি হজে যান নাই তার কাছে তো এটা একটা অসাধারণ জ্ঞান, এটা তো তিনি কুলাতে পারবেন না। মানুষজন অনেক আবেগ আক্রান্ত হয়, আমি নিজে সাক্ষী। একজন হাজী সাহেবকে বলা হয়েছে যে হাজী সাহেব আপনি হজের পোশাক যে হেরাম এটা পরার পরে কিন্তু আপনি আর কোনো সেলাইযুক্ত কাপড় অথবা বডি শেপের সাথে মিলে যায়, সেলাইযুক্ত বলতে হাদিসের ভাষা হচ্ছে আমাদের বডির শেপের সাথে মিলে যায়, এরকম কিছু পরতে পারবেন না। উনি বলছে সারাটা জীবন কোনো কাজ টুপি ছাড়া করি নাই, আর আল্লাহর ঘরে যাব আমি টুপি না পরে, অসম্ভব ব্যাপার। বলছে শোনেন, এই সকল আবেগ দেখালে আপনারা কিন্তু দম দেওয়া লাগবে। উনি বলছে শোনেন, আপনারা দম দেওয়ার ভয় আমারে দেখায়েন না, আগেই আমি 5-7টা দম দিয়ে রাখলাম করে, 5-7টা দম উনি আগেই দিছে। এখন এই দম আর হজের পরিভাষার দম যে কোন দম এটা পর্যন্ত কিন্তু এই হাজী সাহেব বোঝেন না, কিন্তু তার আবেগটা কিন্তু পজিটিভ। তো এই জন্য আমি বলবো প্রিয় ভাইরা, এই হজের শিক্ষা, হজের নানান দীক্ষা, এইটা বারবার আমাদের নেওয়া দরকার, বিভিন্ন জায়গার থেকে আমাদের এইগুলা নেওয়া দরকার। তবে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে দুনিয়ার সমুদয় হাজিরা বেসিক ডেট ওয়ারি, দিন তারিখ ওয়ারি যেই কাজগুলি করবেন, এই কাজগুলি আপনি না চাইলেও আপনাকে একটা নদীর স্রোতের মধ্যে, সমুদ্রের স্রোতের মধ্যে এসে যেরকম আপনি উল্টা দিকে আর যেতে পারেন না, আপনাকে কিন্তু এটা করেই ফেলতে হবে। হাজি যেদিন মিনায় থাকবে আপনি চাইলেও মক্কায় থাকতে পারবেন না, পুলিশ তল্লাশি করে আপনার অ্যাম্বুলেন্সে করে হলেও আপনারে পাঠায় দিবে, রাখবে না আপনারে। আপনি চিন্তা করছেন না এই বছর আমি হজ করবো না, মক্কায় গেছি যা আছে কপালে, আপনি থাকতে চাইলেও থাকতে দিবে না। মিনা বেছে বেছে মিনার থেকে একটা একটা করে লোক খুঁজে আরাফাতে পৌঁছাবে। তার মানে আপনি যদি অসুস্থ হন, অ্যাম্বুলেন্সে করে আপনাকে আরাফাতে নিয়ে যাবে, যেহেতু আপনি চলে গেছেন ওই জায়গাতে, সুতরাং আপনাকে মিনায় থাকতে চাইলেও থাকতে দিবে না। আরাফাতের ডিউরেশন শেষ হয়ে গেলে আপনি যদি আরাফাতের মধ্যে শুয়েও থাকেন, সুযোগ নাই, আরাফাত থেকে বের করে আপনাকে মুজদালিফায় পৌঁছাবে। মুজদালিফায় আল্লাহ না করুক অসুস্থ হয়ে গেছেন, আপনাকে ফেলে রেখে যাবে না, আপনাকে মক্কায় অথবা মিনায় আবার নিয়ে যাবে। এটা এই জন্য বলছি যে দিনওয়ারি যেই কাজ, এই কাজগুলি আপনি আলটিমেটলি এই স্রোতের সাথে চললে হয়ে যাবে, কিন্তু প্রত্যেকটা কাজের পেছনে যে অন্তর্নিহিত একটা স্বাদ, ইবাদতের অন্তর্নিহিত যে একটা থিম আছে, এইটা তো আপনাকে পুলিশ বলে দিবে না যে ভাই মিনার থেকে তোমাকে আরাফাতে নিয়ে যাচ্ছে এই উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। ওর টার্গেট জায়গাতে পৌঁছানো, কিন্তু আপনার টার্গেট তো শুধু জায়গাতে পৌঁছানো নয়, আপনার টার্গেট তো আরশে আজিমে পৌঁছানো। এই জন্য প্রিয় ভাইয়েরা, হজের এই মানাসিকের একটা পার্ট যে আপনি দিন তারিখ অনুযায়ী কিভাবে এহরাম পরবেন, এহরাম পরলে কি করা যাবে কি করা যাবে না, 12 তারিখ কি করবেন, 13 তারিখ কি করবেন, এইগুলো সব। কিন্তু আরেকটা পার্ট হচ্ছে আপনার আভ্যন্তরীণ দীক্ষা অর্জন করা। কেন আপনি হজ করছেন, এহরামটা আপনি কেন পড়ছেন, আপনি হজটা যে মাবরুর হবে, এই মাবরুর হজটা আপনি কিভাবে আপনার মাবরুর হজে রূপান্তর করবেন। আপনি হজে যাচ্ছেন, যাওয়ার পরে তালবিয়াটা আপনি পড়ছেন, তালবিয়াটা আপনি কেন পড়বেন, আপনি মুজদালিফায় কেন অবস্থান করছেন, আপনি আরাফাত থেকে বের হয়ে মুজদালিফা হয়ে জামারায় কেন কঙ্কর নিক্ষেপ করছেন, আপনি কেন আল্লাহর ঘরের পাশে তওয়াফ করছেন, আপনি কেন জমজমের পানি খাচ্ছেন, আপনি কেন সাই করছেন। আমাদের বেশিরভাগ মানুষের অন্তরের মধ্যে এই রুহানি জিনিসটা আমরা ধারণ করি না। এই ধারণ না করার কারণে হজ এখন আমাদের কাছে একটা কোর্সের মতো হয়েছে, হজ এখন আমাদের মধ্যে একটা সার্টিফিকেট অর্জনের মতো হয়েছে। আপনি 3 দিনব্যাপী ভাষা শিক্ষা ইনস্টিটিউটের অধীনে
আরবির কোরআনিক ল্যাঙ্গুয়েজটিক শেখার জন্য প্রাইমারি কোর্স করলে আপনাকে একটা সার্টিফিকেট দিবে যে আপনি প্রাথমিকভাবে কোরআনের অর্থ শেখার কোর্সে ঢুকেছেন। আপনি অমুক ইনস্টিটিউট থেকে একটা সার্টিফিকেট নিলে আপনাকে বলবে আপনি ডিপ্লোমা ইন অমুক। এরকমই এখন আপনি যদি একবার হজ করতে পারেন, আপনাকে একটা সার্টিফিকেট প্রদান করা হবে, আপনি হচ্ছেন আল-হাজ। এই জন্য কি কোনো হজ? আল-হাজ হওয়ার জন্য হজ আমাদের? কিন্তু আমরা তো এখন এটা একটা ইনস্টিটিউটের মতো বানাইছি। এতদিন ব্যবসাপাতি হয়ে গেল, বয়স হয়ে গেল, অর্থবিত্ত, সম্মান, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি আল্লাহ কম দিল না, এখনো হজ করলাম না। সমাজে আসলে স্ট্যাটাস থাকে না। আল্লাহর ঘরে একবার হলেও যাওয়া দরকার। এই ঘুরে চলে আসলাম, আমি এখন আল-হাজ অমুকুদ্দিন, আল-হাজ তমুকুদ্দিন। আর যদি সামনে ভোট করার ইচ্ছা থাকে তাহলে আল-হাজটা এখন ম্যান্ডেটরি, একদম খুব জরুরি বিষয়। কেননা পোস্টারে এটা না দিলে ইজ্জত থাকে না, তাই না প্রিয় ভাইয়েরা? প্রিয় ভাইয়েরা, আমি কাউকে ছোট করার জন্য বলছি না, আমি একটু ধাক্কা দিয়েই কথা বলি, যাতে করে অন্ততপক্ষে হৃদয়ের মধ্যে এই জিনিসগুলা বসে।